আবু মানসুরের ইতিহাস। আবু মানসুর রাদিয়াল্লাহু তাআলা যখন খবর পাইলেন আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেছে, আবু মানসুর আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহ খবর পাইছি আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেছে, চোখে দেখি নাই, যদি খবরটা সত্যি হয় এই মুহূর্তে আমার দৃষ্টি শক্তি নষ্ট করে দিয়া আমাকে অন্ধ বানাই দিন। যে চক্ষু দিয়ে নবীজিকে দেখে দেখে চক্ষুকে জুড়াইতাম, যে চক্ষু দিয়ে নবীজিকে দেখে দেখে দিকটাকে সান্ত্বনা দিতাম, ওই নবীজি যদি সত্যি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ নবীর পরে এই চক্ষু দুটা দিয়ে দুনিয়ার আর কিছু দেখতে চাই না। সাথে সাথে আল্লাহ তাআলা আবু মানসুরের দোয়া কবুল করেছেন, আবু মানসুর অন্ধ হয়ে গেছে। আমরা কতটুকু মহব্বত করি আল্লাহ, কতটুকু ভালোবাসি। ওমরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, জ্ঞানী বুদ্ধিমান, আল্লাহ নবীর পরে আর কেউ নবী হইলে ওমর নবী হইতেন এমন মানুষ, দরবারে নিয়ে বের হয়ে গেছে। কি খবর শুনতেছি আল্লাহ নবী ইন্তেকাল করছেন? কে বলে এই কথা? কার সাহস আছে এই কথা বলার? যদি কারোর সাহস থাকে আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেছে এই কথা বলার, আমার সামনে এসে বলো, এই দরবারে নিয়ে তার ফয়সালা হয়ে গেল। কি পরিমাণ ফাকলামি দিমাগের ভিতরে আসছে! মানে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এটা শুনতেই সহ্য করতে পারতেন না, বাস্তবতা তো করেন। সত্যি সত্যি আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মানুক আর না মানুক, ওমর মানতে পারুক আর না পারুক, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বয়স্ক মুরব্বী মানুষ, আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে বয়স তখন 63 বছর। ওই সময় আবু বকরের বয়স হলো 61 বছর। আবু বকর আল্লাহর রাসূল থেকে 2 বছরের ছোট ছিল। 61 বছর বয়সের পুরা মানুষ আবু বকর ঠান্ডা মাথায় বসে বসে চিন্তা করতেছে, নিজেও সহ্য করতে পারতেছেন আল্লাহর নবীর ইন্তেকালের খবর শুনে, কিন্তু কাউকে দেখান না। কি জ্বালা পোড়াজি কলিজার ভিতরে, কাউকে দেখান না। কারণ এই মুহূর্তে সব যদি ধৈর্য হারা হয়ে যায়, তাহলে এই মাঠকে সামলাবে কি? হযরত আবু বকর শান্ত 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 থাকলেন। ওমরকে ডাকে কাছে আনলেন। ওমর, কি হয়েছে? বলে, খবর শুনতেছি, লোকেরা খবর বলতেছে নবীজির নাকি ইন্তেকাল হয়ে গেছে। এই কথাটা কানের মধ্যে আসতেছে, এটা কিভাবে হয়? আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাবে? না না, এটা অসম্ভব কথা। যদি কেউ এই কথা বলতে আর ঘুরে বের করে মুখ করে বলে নবীর ইন্তেকাল হয়ে গেছে, আমি তরবারি দ্বারা তার গর্দান উড়াইয়া দেব। আবু বকর বলে, ওমর ঠান্ডা হও, শান্ত হও, তুমি না জ্ঞানী মানুষ, তুমি না বুদ্ধিমান মানুষ, তোমার ব্যাপারে আল্লাহ নবী অনেক সুসংবাদ দিয়েছেন, তুমি থামো, শান্ত হও, তরবারি ফেলাও, আমার কথা শুনো। কি হয়েছে? কি বলবা বলো? তরবারি ফেলাই কথা শোনার সময় নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে অন্য কোন যুক্তি তর্ক দিয়ে না বুঝাইয়া সরাসরি কুরআনে কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. আবু বকর যখন কোরআনের আয়াতটা পড়ছেন,
হযরত ওমর আস্তে শান্ত হইয়া তরবারিটা হাতের থেকে পড়ে গেছে, মাথাটা নুইয়া নিচের দিকে চলে গেছে। ওমর স্থির শান্ত হয়ে ব্যাপার। আবু বকর এটা কি আয়াত তেলাওয়াত করলেন আমার সামনে? আমার তো মনে হয় এই আয়াতটা এই মুহূর্তে অবতীর্ণ হয়েছে। এত ক্রিয়া ওমরের দিলের ভিতরে সৃষ্টি হয়েছে আবু বকরের এই আয়াত তেলাওয়াত করতে। আবু বকর কি আয়াত তেলাওয়াত করেছেন আমরা তো কিছু বুঝি নাই। আবু বকর তেলাওয়াত করেছিলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ অন্য কেউ নন, তিনি একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে আরো অনেক নবী রাসূলদেরকে সৃষ্টি করা হয়েছিল, তারা দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় হয়ে চলে গিয়েছেন। অতএব আবু বকর বুঝে গেছেন মুহাম্মদকে যদি তুমি আল্লাহর একজন রাসূল বলে মানো, তাহলে আল্লাহর রাসূলের এখন হইছে তো হইছে, না হইলে এক সময় না এক সময় আল্লাহর নবীর ইন্তেকাল হবে, ধারাবাহিকতা বজায় থাকবে। আল্লাহর নবী চিরকাল দুনিয়াতে থাকবেন না। যদি ইন্তেকাল হয়ে গেছে তো হয়ে গেছে, না হইলে এক সময় ইন্তেকাল হবে। কিন্তু তুমি কি মনে করো আফা ইমাতা আও কুতিল, আল্লাহর হাবিব যদি ইন্তেকাল করে যান অথবা জিহাদের ময়দানে শহীদ হয়ে যান, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আবার পিছনের পূর্বের ধর্মে চলে যাবে নাকি? মনে রাখো ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহ শাইআ, যদি কেউ নবীর ইন্তেকালের খবর শুনে না আপন ইসলাম ধর্ম ছেড়ে দিয়া আপন ইহুদি ধর্মে মুশরিকদের ধর্মে চলে যায়, আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, যদি তুমি ইসলামের সুচিতর ছায়াতলে থাকো, ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, যারা আল্লাহর শুকরগুজার বান্দা হবে, ঈমানের উপর টিকে থাকবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আখিরাতে বিশাল বড় প্রতিদান দিয়া দিবেন। ওমর ঠান্ডা হয়ে গেছে, বিশ্বাস হয়েছে নবীজির ইন্তেকাল হয়েছে। আবু বকর আল্লাহর হাবিবকে দেখার জন্য গিয়েছেন, আয়েশার ঘরে ঢুকছেন। আয়েশার ঘরে ঢুকা আবু বকর তাকায় দেখেন, হায় হায়, ওই যে ইয়ামানি চাদর ইয়ামানের বাদশা আল্লাহর হাবিবকে হাদিয়া দিয়েছিলেন, ওই চাদর দিয়া ঢেকে রাখছে, যে চেহারার আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে যেত, ওই চেহারাটা আজকে ইয়ামানি চাদরের নিচে ঢাকনা হয়ে আছে, যে চেহারা ঢাকনা দিয়ে রাখছে আল্লাহর হাবিব ইয়ামানি চাদর দিয়া ঢাকনা দিয়ে রাখছে। হযরত আবু বকর আল্লাহর হাবিবের মাথার পাশে গেলেন, যায়া নবীজির চেহারা মোবারক থেকে ইয়ামানি চাদরটা সরাইলেন, সরাইয়া নবীজির চেহারার দিকে তাকায়া নবীজির কুফার মুবারকের মধ্যে আবু বকর একটা চুমু খাইয়া নিজে নিজে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন? সত্যি আমাদেরকে ঠিক করে আপনি দুনিয়া থেকে চলে গেলেন? আল্লাহর হাবিবকে আবু বকর আবার ঢাকনা দিয়ে দিলেন, গোসলের ব্যবস্থা হলো, জানাজার ব্যবস্থা হলো, আল্লাহর হাবিবের পিঠের নিচে কবর করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারকে যেখানে নবীজির ইন্তেকাল সেখানেই নবীজির কবর। জানাজা কে পড়াবে? আল্লাহর হাবিব, সারা দুনিয়ার উম্মতের ইমাম, তামাম নবী রাসূলদের ইমাম। ওই যে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রিতে কেউ বলেছে রূহানি ভাবে, কেউ বলেছে সশরীরে, সমস্ত নবী রাসূলদেরকে ওই বাইতুল মুকাদ্দাসে হাজির করাইয়া আল্লাহর হাবিবকে দিয়া 2 রাকাত নামাজের ইমামতি করাইয়া সমস্ত নবী রাসূলদেরকে 2 রাকাত নামাজ পড়াইয়া দিলেন। আল্লাহর হাবিব বলেন ইমাম, তামাম নবী রাসূল বলেন নবীর মুক্তাদি।
নবীজির মুসল্লি ইমামে মুসল ফেরেশতায়ে সাবি আমিনে খুদা মোহাম্মদে ইব্রাহিম আমিনে খুদা মোহাম্মদে ইব্রাহিম আল্লাহর হাবিব শুধু উম্মতের ইমাম নয়, শুধু মসজিদের নববীর ইমাম নয়, শুধু মসজিদে কুবার ইমাম নয়, শুধু হরম শরীফের ইমাম নয়, শুধু উহুদের ইমাম নয়, শুধু বদরের ইমাম নয়। আল্লাহর হাবিব तमाम নবী রাসূলদের পর্যন্ত ইমাম। ওই ইমাম বিশ্ব ইমাম আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তার জানাজার নামাজের ইমামতি করার সাহসটা কার আছে? আবু বকর সিদ্ধান্ত জানায় দিলেন আল্লাহর হাবিবের জানাজা দলবদ্ধ হবে না, জমাতবন্দি হয়ে হবে না। নবীজির দেহ মোবারক আয়েশার ঘরে রাখা আছে, গোসল দেওয়া হয়েছে, কাফন করানো হয়েছে। যাও প্রত্যেকে একা যাইয়া নবীজির দেহ মোবারককে সামনে লইয়া নিজের জানাজা নিজে আদায় করে চলে আসো। আল্লাহর হাবিবের জানাজার ইমামতি কেউ করেন নাই, সব সাহাবায়ে কেরাম একা নবীজির জানাজার নামাজ আদায় করছে। কে পারবে সামনে দাঁড়ায় ইমাম হবে, সাহাবায়ে কেরাম মুসল্লি হবে? এটা সম্ভব? আল্লাহর হাবিবকে দাফন করা হয়েছে, শরীর মুবারককে কবরের ভিতরে নামানো হয়েছে, কবরের ভিতরে আল্লাহর হাবিবকে রাখা এরকম ভাবে কবরের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সাহাবায়ে কেরাম নিস্তব্ধ গোটা মক্কাতে যেন মাসি মুসা পর্যন্ত রয়ে না। পাহাড়ের পাদদেশে দেখা যায় ওই যে হরিণ শাবকগুলি, ওই যে উটনিগুলি, বকরিগুলি, দুম্বাগুলি ঘাসের মধ্যে মুখ লাগায় না, দাঁড়ায় নীরবে নির্জনে তাদের চোখের পানিগুলি জোরে করতেছে। ওই বকরিগুলি বলতে পারে না, উটনি বলতে পারে না, মহিষ বলতে পারে না, কেন আমরা কান্না করতেছি? আমাদের রহমতের নবী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নিস্তব্ধ হয়ে গেলেন। গোটা আরব দেশে, গোটা মদিনাতে যেন সব কাজ করব বন্ধ হয়ে গেছে, হাঁটাচলা বন্ধ, এমন এক অদৃশ্য অবস্থা সৃষ্টি হয়ে গেছে। 3 দিন পার হয়ে গেছে, ওই বিলাল ছোট্ট একটা লাঠি লইয়া আবু বকরের সামনে হাজির। ওই বিলাল, যে বিলাল নবীজিকে এই পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন, যেটা তুলনা দুনিয়ার কারোর দ্বারা সৃষ্টি করা সম্ভব। বিলাল ছোট্ট একটা কাঠুরি, লুঙ্গি চুঙ্গি জামা কাপড় যা ছিল এগুলো সব ফুটকা বানাইয়া কাঁধে লইছে, লইয়া আবু বকরের কাছে যায়। আবু বকর বলেন, বিলাল কি জন্য আসছো? বিলাল বলেন, আবু বকর বিদায় নিতে আসছি, বিদায় দিয়ে দেন, আমি আর মদিনাতে থাকবো না। আমি বিলাল মদিনাতে থাকবো না, থাকতে পারি না, আমি আর থাকতে পারতেছি না। আবু বকর বলেন, বিলাল কি ব্যাপার তোমার কি হয়েছে? কেউ কিছু বলছে নাকি? কেউ তোমাকে কোনো ক্ষতি করছে নাকি? কেউ তোমার হিংসা বিদ্বেষ করে নাকি? তোমার দুশমন আছে নাকি? তোমার কি সমস্যা হলো বিলাল? বিলাল বলেন, না কোনো সমস্যা নাই, তবে আমি মদিনাতে আর থাকতে পারবো না। যে চক্ষু দিয়া আল্লাহ নবীকে দেখে মদিনাতে বসবাস করতাম, আজকে 3 দিন হয়ে গেল ওই চক্ষু দিয়া কত হাজার দিকে তাকাই, কিন্তু নবীজির পুরানি চেহারা তো আর দেখি না। নবীজিকে না দেখা এই মদিনার জমিনে আমি বিলাল আর থাকতে পারবো না। বিদায় দিয়ে দেন আমাকে, আমি চলে যাব মদিনা ছেড়ে। হযরত বিলাল মদিনা ছেড়ে চলে গেলেন সোজা সিরিয়া, বর্তমান সিরিয়া। বিলাল চলে গেলেন।
থাকতেছেন 3 যায়, সপ্তাহ যায়, মাস যায়, 1 মাস 2 মাস করতে করাইতে 6 মাস অতিক্রম হয়ে গেছে। 6 মাস বিলাল সিরিয়াতে বসবাস করেন, মদিনাতে আর আসেন না। 6 মাস যখন অতিক্রম হয়ে গেছে, 6 মাস পরে রাত্রে শুইছে বিলাল, স্বপ্ন দেখতেছে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে বিলালকে ডাকতেছে, বিলাল রে আসো আসো আসো, আমাকে ছেড়ে দিয়ে তুমি কোথায় চলে গেছো? আর কতদিন তোমাকে ছাড়া আমি থাকবো? আসো আসো, তোমার কি মনে চায় না আমি নবীর রওজা জিয়ারত করতে আমার রওজার পাশে দাঁড়াইয়া আমাকে সালাত ও সালাম দিতে? আয় আয় বিলাল, আয় আয় বিলাল। বিলালের স্বপ্ন শেষ হয়ে গেছে। পরের দিন সকাল বিলাল ইস্তাফাত সব গুটাইয়া কাঠুরি লইয়া ঘোড়ার উপর উঠা দীর্ঘ মাইল রাস্তা সফর করে হযরত বিলাল সিরিয়া থেকে মদিনা শরীফে এসে হাজির। সোজা আল্লাহর হাবিবের রওজার সামনে যাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হযরত বিলাল আল্লাহর হাবিবকে সালাত ও সালাম করতেছেন, সালাম দিতেছেন। হযরত বিলাল দাঁড়ায় থাকতে পারেন না, চার চার করে কাঁদতে কাঁদতে হযরত বিলাল জায়গায় বসে গেছেন। কতক্ষণ যাবত নবীর রওজা পাকের সামনে বসে জোরে কান্নাকাটি কইরা হযরত বিলাল সেখান থেকে উঠা মসজিদে নববীর ভিতরে আসছেন। আয়েশা বসে বসে কাঁদতে, ছোট বাচ্চাদের মতো ফুফায়া এরকম ভাবে কান্নাকাটি করতেছে বিলাল। একজন দুইজন করে সাহাবায়ে কেরাম দেখে ফেলেছিলেন ওই মসজিদের নববীর মঞ্চে হযরত বিলাল আসছে। ওই যে মসজিদের নববীতে বসা বিলাল আসছে, চতুর্দিকে খবর ছড়ায় পড়ছে বিলালকে দেখার জন্য মদিনার আনাস কানাস থেকে বৃদ্ধ মুরব্বীরা, ছোট বাচ্চারা, যুবক ভাইরা, মহিলারা পর্যন্ত পাগল হয়ে দৌড়ে বের হয়ে আসতেছে বিলালকে এক নজর দেখার জন্য। চেহারাটা একেবারে কুশ্রী কালো, ঠোঁটগুলি মোটা মোটা, নাকটা এরকম মোটা, চেহারার মধ্যে দেখতে সৌন্দর্যতা বলতে কিচ্ছু না, কিন্তু দুনিয়ার সৌন্দর্যতার রূপলাবণ্যতা না থাকলে কি হবে? চেহারাটা তো ঈশ্বর থেকে জান্নাতি চেহারা, চেহারা তো জান্নাতি চেহারা, চেহারা তো আল্লাহ নবীর নেক নজরওয়ালা চেহারা, চেহারাটা তো দামি চেহারা, যাকে দেখার জন্য মদিনার আনাস কানাস থেকে লোকেরা দলে দলে দৌড়ে আসতেছে। এবার সাহাবায়ে কেরাম বলছে বিলাল 6 মাস হয়ে গেল মসজিদ নববীতে তোমার আযানের আওয়াজ শুনি না। আজকে যখন আসছো যোহরের আযান বিলাল তুমি দিতে হবে, তোমাকে দিতে হবে। তোমার আযান শুনতে বড় ভালো লাগে, তোমার আযান শুনতে মনে চায়। আজকে 6 মাস যখন তোমার আযানের শব্দ শুনি না। বিলাল বলতেছে না আমি পারবো না, আযান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম বললেন বিলাল কেন পারবা না? বলে আমি পারবো। কেন পারবা না? বলে তোমাদের কাছে বলতে কি রাখবো? বলে বলো না কেন পারবা না? আমাকে আপনার রক্ষা করতে হবে, তুমি আযান দিতে হবে। বলে না না না, আমি যেদিন মসজিদের নববীর মুয়াজ্জিন ছিলাম, যেদিন আমি আযান দিতাম, ওই মসজিদের নববীর মিনারে দাঁড়াইয়া যখন আমি আযান দিতে বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন আমি বলতাম, তখন আমি মিনারের উপর থেকে আমার গর্দানটা ঝুলাইয়া গর্দান পাকা করে সেখান থেকে মসজিদ নববীর মেহরাবের দিকে তাকাইতাম। তাকাইলেই দেখতাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বসা আছেন।
আল্লাহর হাবিবকে দেখতাম নবীজি বসা আছেন, আজকে নবীজি দুনিয়াতে নাই। আমি মসজিদে নববীর মিনার থেকে আযান দিব আর আমি কার বাঁকা করে মেহরাবের দিকে তাকাবো, নবীজিকে দেখবো না, এমন আযান আমি দিতে পারবো না। সাহাবায়ে কেরাম যত বললেন বিলাল আযান দিতে রাজি হয় না। অবশেষে সাহাবায়ে কেরাম পরস্পরে পরামর্শ করলেন, চলেন কাজ করি। বিলাল তো নবীজিকে অনেক মহব্বত করেন, নবীজির বংশধরকে অনেক মহব্বত করেন। চলো চলো আমরা নবীজির পরিচয় টুকরা হাসান হুসাইনকে যায় ধরি। তারা দুইজনের সাথে বিলালকে অনুরোধ করে আল্লাহর নবীর খাতিরে বিলাল হাসান হুসাইনের অনুরোধ রক্ষা করবে। তখন যায় তারা হাসান হুসাইনকে ধরছেন। হাসান হুসাইন বিলাল আসছেন, আমরা সবাই অনুরোধ করছি একটু আযান দেওয়ার জন্য, কিন্তু রাজি হয় না। তোমরা তো আল্লাহর নবীর পরিচয় টুকরা নাতি, তোমরা যদি বিলালকে বলো তাহলে তোমাদের সুপারিশ রক্ষা করবে, তোমাদের কথা মানবে, মসজিদ নববীতে আযান দিতে চাই। হাসান হুসাইন আসলেন, আয়েশা বিলালকে সালাম দিলেন, মুসাফা করলেন আর বলতে লাগলেন, বিলাল আজকে যোহরের আযান মসজিদ নববীতে আপনাকে দিতে হবে, আপনি মসজিদ নববীতে আযান দিতে হবে। বিলাল বললেন আমি পারবো না। হাসান হুসাইন বলেন না না, আমরা নবীজির পরিচয় টুকরা নাতি, আল্লাহর নবীর দোহাই দিয়ে আপনাকে আমি বলি, আমরা অনুরোধ করি একটু আযান দেন। শেষ পর্যন্ত আল্লাহর নবীর ইজ্জতের খাতিরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মিনারে বসেন আযান দেওয়ার জন্য। যোহরের আযানের সময় হয়েছে, আযান দেওয়া শুরু করে দিয়েছেন। বিলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এইবার বালা আসছে, বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিলাল মসজিদ নববীর মিনারে দাঁড়াইয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এতটুকু যখন বলছেন, বিলালের মুশনাল নবীজি যে দুনিয়াতে নাই, সত্যি সত্যি গর্দান ঝুঁকাইয়া মাথাটা বাঁকা কইরা মিনারের মিম্বরের দিকে তাকাইতেছেন, মেহরাবের দিকে তাকাইতেছেন আল্লাহর নবীকে দেখার জন্য। যখন দেখেন আল্লাহর নবীকে দেখা যায় না, তখন মুশারসে নবীজি যে দুনিয়াতে নাই, সাথে সাথে বিলাল সেখানে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আযানটা পরিপূর্ণ করতে পারেন নাই হযরত বিলাল। সাহাবায়ে কেরামের দিলের ভিতরে আল্লাহর হাবিবের মুহাব্বত এমন ছিল, এমন ছিল। আর এই মুহাব্বত, এই ভালোবাসায় কি করেছেন? কাজে কর্মে বাস্তবায়ন করেছে, কাজে কর্মে বাস্তবায়ন করেছে। আজকে আমরা সবাই দাবিদার, নবীজিকে মুহাব্বত করি, নবী গো তোমায় ভালোবাসি, নামাজের সময় হলে মসজিদে নাই, আছে না? নবী গো তোমায় ভালোবাসি, রোজার সময় হলে আমি আর নাই। নবী গো তোমায় ভালোবাসি, হালাল গজা খাইয়ে চলতে হলে আমি আর নাই। নবী গো তোমায় ভালোবাসি, সুদ খাওয়া যাবে না তখন আমি আর নাই। নবী গো তোমায় ভালোবাসি, ফরমান মতে চলতে হবে তখন আমি আর নাই। আল্লাহর নবী বলেন, তোমার মতো এরকম পাকফার উম্মতের আমার দরকার নাই। তবে ঠিক, তোমার মতো ধোঁকাবাজ উম্মতের আমার দরকার নাই। বিবিকে বলবেন, বিবি তোমায় কত ভালোবাসি, দুনিয়াতে যত মহিলা আছে সবচেয়ে তোমাকে আমি বেশি ভালোবাসি। বিবি বলল, স্বামী গো ঘরে তো চাল নাই, দুপুরে খাবো কি? বাজারে চাল নিয়ে আসে। স্বামী বলল, না চাল দিতে পারবো না, টাকা লাগবে। একটু পরে আবার বলে, বিবি গো তোমায় ভালোবাসি। বিবি বলতেছে, আমার পরনে কাপড় নাই, কাপড় লাগবে, কাপড় নিয়ে আসো। স্বামী বলল, না পারবো না। তবে বিবি গো তোমায় ভালোবাসি। বিবি বলল, আমার আলতাস পাউডার লাগবে। স্বামী বলল, না আনতে পারবো না। তবে বিবি গো তোমায় ভালোবাসি। একবার দুইবার তিনবারের পরে বিবি বলতে বাধ্য হবে, তোমার মতো ধোঁকাবাজ স্বামীর আমার কোনো দরকার নাই।
ঠিক না বেটি? অতএব নবীর আদর্শে আদর্শবান না হইয়া নবীর দ্বীনকে দাঁত দিয়া কামড় দিয়া ধইরা বাস্তবায়ন না করে নবী গো তোমায় ভালোবাসি, এই ভালোবাসা ভালোবাসা না, এটা একটা প্রতারণা, ধোঁকাবাজি। এটা কি ভালোবাসা? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী গো আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, পাইতে চায়, ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর আদর্শের অনুসরণ করে, তারা যেন আপনার দ্বীনকে আঁকড়ে ধরে, আপনার আদর্শকে আঁকড়ে ধরে, তারা যেন আপনার দাঁত ভাঙ্গা কোরআনকে আঁকড়ে ধরে, উহুদের ময়দানে রক্ত ঝরানো কোরআনটাকে আঁকড়ে ধরে, তারা যেন আপনার পেটে পাথর বাঁধা দ্বীনকে আঁকড়ে ধরে, তারা যেন আপনার আদর্শওয়ালা জিন্দেগি গঠন করে, শরীয়তহু তরিকতহু তামামি হাকিকত মে মুহাম্মদ কি গুলামি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত আছে না নাই? সবগুলোর সার মর্ম একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবগুলোর সার মর্ম একটা, শরীয়তহু তরিকতহু তামামি हकीकत में मोहम्मद की गुलामी। जहाँ चाहता रज़ामंदी खुदा की, खुदा चाहता है मर्ज़ी मुस्तफा की। আমি চাই আল্লাহকে রাজি করতে, আল্লাহ বলেন আমার হাবিবকে তুমি খুশি করো। আমরা চাই আল্লাহকে পাইতে, আল্লাহ বলেন আগে আমার হাবিবকে পাওয়ার চেষ্টা করো। শরীয়তের দাবি করো, তরিকতের দাবি করো, হাকিকতের দাবি করো, মারিফতের দাবি করো, যত কিছুর দাবি করো, সবগুলির সারমর্ম একটা, সবগুলির মূল নীতি এক জায়গায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 23 বছরের জিন্দেগি দিয়া জীবনটাকে সাজাও, মদিনাওয়ালা জিন্দেগি দিয়া জীবনটাকে সাজাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ দিয়া জীবনটাকে সাজাও, নামাজওয়ালা জিন্দেগি বানাও, কোরআনওয়ালা জিন্দেগি বানাও, দ্বীনওয়ালা জিন্দেগি বানাও, তাহলেই যথেষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ রব্বুল আলামিন কি সুসংবাদ দিয়েছে? আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে কি করবা জানো? আমার হাবিবের আদর্শকে আঁকড়ে ধরো, আদর্শকে, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের দ্বীনকে ধরো, আমার হাবিবের আনিত কোরআনকে ধরো, আমার হাবিবের আনিত নামাজকে ধরো, আমার হাবিবের আনিত আদর্শকে আঁকড়ে ধরো, তাহলে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করেছো। আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব, ইউহিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়া ইউহিবুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই। আল্লাহ তাআলা বলেন ছোট্ট একটা কাজ, রাস্তা একটা, তরিকা একটা, কাজ একটা, কষ্টিপাতর একটা, আদর্শ একটা, আমার হাবিবের অনুসরণ করা, অনুসরণ করে দেখো, তোমরা আমাকে ভালোবাসা রাখবে না, আমি তোমাদেরকে ভালোবাসবো। তোমরা আমাদেরকে ভালোবাসা রাখবে, আমি তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসে ক্ষান্ত হবে, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জীবনের সব গুনাহ মাফ, আল্লাহ পাকের ভালোবাসার পাত্র হয়ে যেতে পারলাম, এর চেয়ে দামি আর কি আছে? আল্লাহর হাবিবের অনুসরণ, আল্লাহর হাবিবের অনুসরণ, আল্লাহর হাবিবের অনুসরণ। এজন্য আল্লাহর নবীর দ্বীনকে দাম দিয়া কাপড় দিয়ে ধরা, আঁকড়াইয়া ধরা। আমি না খেয়ে মরে যাব, হারাম কাপড়। আল্লাহর নবীর আদর্শ, তার আদর্শ
আল্লাহর নবীর আদর্শ। না খাইয়া মরে যাব, তারপরেও হারাম খাবো, এটা আল্লাহর হাবিবের আদর্শ। আজকাল পত্রপত্রিকার খবর আসে, মোবাইলের ফেসবুকে অনলাইনে খবর আসে যে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করাতে হুজুরের চাকরি চলে গেছে। আওয়াজ দিয়ে বলেন না, কত বড় দুঃখজনক কথা মুসলমানের সমাজের জন্য, কত বড় দুঃখজনক। বাস্তব সত্য কথাটা কি এটা তো আমাদের অন্তত স্বীকার করতে হবে। যেহেতু আমরা মুমিন মুসলমান, কোন মুমিন কোন মুসলমান কি সুদ খাইতে পারে? জোরে সুদ খাইতে পারে না। কোন মুমিন বলে দাবি করে কি সুদ খাইতে পারে? না, অসম্ভব কথা। যদি কোন মুমিন বলে যে আমি মুমিন থাইকা সুদ খাইতে পারবো, আমি বলবো পরিষ্কার ফতোয়া, তোমার ঈমান নাই, ঈমান নাই। কোরআনে কারীম খুলে দেখেন, স্পষ্ট বর্ণনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের লেনদেন ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকারে তোমরা মুমিন হও, যদি সত্যিকারে তোমরা মুমিন হও, সুদের লেনদেন ছেড়ে দাও। এই হুকুমটা কার? আল্লাহ। যারা বলে না কার? আল্লাহ পাকের কোরআনে একটা আছে না নাই? আছে। তাহলে আমি যদি মুমিন থেকে সুদ খাইতে পারবো, এটা বিশ্বাস করি, আমার ঈমান রইছে। ঈমান রইছে আমার? না। আর যে সুদ খাওয়ার কারণে মুমিনের ঈমান পর্যন্ত চলে যায়, এই সুদের বিরুদ্ধে উম্মতের উলামায়ে কেরাম যদি সাধারণ উম্মতকে বুঝাইতে না যায়, বুঝাইতে না পারে, বুঝাইলে চাকরি চলে যায়, এর চেয়ে দুঃখজনক কথা এই মুসলমান উম্মতের জন্য আরেকটা হতে পারে, আরেকটা হতে। মুমিন, আমরা মুসলমান। একটা হলো ইসলামী আদর্শ, আরেকটা হলো স্বভাবগত চরিত্র, আছে না? একটা হলো ইসলামী আদর্শ, আরেকটা হলো স্বভাবগত চরিত্র। স্বভাবগত কিছু চরিত্র তো মানুষের থাকে। অনেক সময় বলি, বন জঙ্গলে বসবাস করে একটা হিংস্র প্রাণী সিংহ, বলে না? বনের রাজা সিংহ, বলে না মানুষ? সিংহ একটা হিংস্র প্রাণী, যার হিংস্রতা থেকে অন্য প্রাণীও রক্ষা পায় না। মানুষ তো দূর, এত হিংস্র প্রাণী, চতুষ্পদ জন্তু, বন্য প্রাণী, এই সিংহের একটা স্বভাব আছে, আর আপনার জন্মগত একটা স্বভাব আছে তার। সেই স্বভাবটা কি? চিড়িয়াখানায় আটকায় রাখছে, তখন তাকে খানা দেওয়া লাগে না? এই খানা দিতে গেলে আপনি মরা বকরির গোশত আইনা দিয়া দেবেন, খাবেন। সিংহ মরা বকরির গোশত দিলে খাবে না। জীবিত বকরি জবাই করে কাইটা আইনা গোশত করে দেন, চিবিয়ে খাবে। এটা তার স্বভাব, এটা তার স্বভাবগত চরিত্র। জীবিত বকরি পাইলে খাবে, না পাইলে ফেটটা মাটিতে লাগাইয়া শুয়ে থাকবে, তারপরেও মরা বকরির গোশত খাবে। আমরা কি সেই বন্য প্রাণী সিংহ থেকেও আরো নিকৃষ্ট হয়ে গেছি? আমরা তো চতুষ্পদ জন্তু, আমরা তো মানুষ। আমরা তো শুধু মানুষ না, আমরা তো মুসলমান। आदमीयत दादा इबादत मुसलमान कर दाई आए खुदा को आशावन एहसान और एहसान कर दाई। আল্লাহ আরেক বলেন, আল্লাহ একে তো মানুষ বানাইছেন, আবার আমাদেরকে মুসলমানিত্ব দান করেছেন, দয়ার উপরে দয়া করেছেন। আপনার শুকরিয়া কি দিয়ে আদায় করব? সেই মানুষ তো আমরা, সেই মুসলমান তো আমরা। আমাদের তো একটা স্বভাব থাকার দরকার ছিল, স্বভাবগত চরিত্র আদর্শ থাকার দরকার ছিল। হালাল খানা পাইলে খাবো, না পাইলে ভেটটা মাটিতে লাগাইয়া শুয়ে থাকবো, তারপরেও হারাম খাবো।
এই স্বভাবটা আমাদের থাকার দরকার ছিল কি ছিল না? কিন্তু এই স্বভাব তো দূরের কথা, দুই হাতে টাই না, যা পাই তা খাই, যা পাই তা খাই, যা পাই তা খাই। আসলে না, যা পাই তা খাই। সুদের টাকা, হ্যাঁ, 40,500 টাকা কম দিতে হবে, 500 টাকা কম নেবে, 500 টাকা কম নেব কা, কবর করে কিনতে দিতে কম খাবো না। মুসলমান কেমন কথা, কবর করে কিনতে দিতে কম খাবো, 500 টাকা কেন করবো? মুসলমান আজকে সালা কি করে করে হালালটাকে পর্যন্ত হারাম বানাইতেছে। 1 লক্ষ টাকা আমার ছেলে বিদেশে থেকে মাথার কাম ফায় ফলাইয়া হালাল ভাবে রুজি রোজগার করে 1 লাখ টাকা বাড়াইছে, সম্পূর্ণ হালাল টাকা। এই টাকাটাকে আমি সমাজের মধ্যে সালা কি করে বস ওই মুখের কাছে হে ছেলে বিদেশে হে আইয়া চাইছে ভাই 1 লাখ টাকা হারাম টাকা নেই ভাই, সেমনিও এই লাভের পুরো লোকের এখন আমার ছেলেরা আটকা হয়ে গেছে, শেষ পর্যন্ত লাভের পুরো যদি নিতে চাও টাইম মতো দিবা নিতে না, ঠিকঠাক করে স্টাম্প দিয়ে নিতে হবে, দেখে তাহলে একটু চেষ্টা করে দেখতে পারে। এবার আস্তে 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 চেষ্টা করতে করতে এবেলা হয়তো বিকেলবেলা ভুলে গেছে, যোগাযোগ করে না, এবার নিচে ঢুকতে কিরে তুমি না বলছিলে বিকেলবেলা দেখা করবা, যোগাযোগ করবা, কি টাকা পয়সার ব্যাপারে, হ্যাঁ আমি কইতে শিখতেছি, এ তো সুদের টাকা লাগাতে বসে রয়েছে, কইতে শিখতেছে না জানি হ্যাঁ আরেকজনের টাকা রয়ে যায়, আমার টাকাটা থেকে দেখবো আমার সামনে সুদ হইতাম না, এখন নিজে যোগাযোগ করার করছে বুঝা বুঝা। এই 30,000 টাকা বছরে 40,000 টাকা লাগে, লাভ লইয়া টাকা লাগাইতেছে। এই লাভ লাভ না, এই লাভ তোমার দুনিয়ারও ধ্বংস, আখিরাতেরও ধ্বংস। আল্লাহ কোরআন বলছে আমার কথা, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন সুদের সাথে যে জড়িত হবে এই সুদে তার ধন সম্পদকে ধ্বংস করে দিবে, সুদে তার সম্পদকে ধ্বংস করে দিবে, ধ্বংস করে দিবে। আজ দেখতেছি আমি রাতারাতি আঙুল ঘুরে কলা গাছ বানায় ফেলাইছি, আমি সমাজের মধ্যে বড় হয়ে গেছি, বাড়ি গাড়ি নারী অনেক কিছু হয়ে গেছে। আপনার জীবনে জীবন দশায় একদিন না একদিন এমন বিপদ আসবে, আপনার সব ধন সম্পদ হাতছাড়া হয়ে যাবে। আপনার জীবন দশা হয় নাই, আপনার ছেলের জীবন দশায়, ছেলের জীবন দশা হয় নাই, নাতি নাতনির জীবন দশা হইলেও একদিন না একদিন আপনার এই ধন সম্পদ সব কিছু ধ্বংস হইয়া আপনার বংশের লোকেরা দেউলিয়া হইয়া রাস্তায় রাস্তায় ঘুরবে আর ভিক্ষা করবে। যদি সুদের টাকা দিয়া সম্পদ বানাইয়া ছেলে মেয়েকে দিয়েছে, আর কিয়ামতের দিন এই ছেলে মেয়েরা আল্লাহর দরবারে মামলা করবে, আল্লাহ আমরা তো আব্বাকে বলি নাই সুদের টাকা দিয়ে আমাদেরকে কাজে খাওয়াইতে, আমরা তো আব্বাকে বলি নাই সুদের টাকা দিয়ে আমাদের বাড়ি গাড়ি করতে, এখন সুদের টাকা আমরা খাওয়াইছে, সুদের টাকা দিয়ে বাড়ি গাড়ি করে আমাদেরকে দিছে, ব্যবহার করছি, যার কারণে আমরা নামাজ পড়ছি, নামাজও আল্লাহর দরবারে কবুল হয় নাই। আজকে আমরা হাসর মাঠে আসছি, আমাদের জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে। আল্লাহ একা জাহান্নামে যাব না, ওই মা বাবা গুলিকে যারা সুদ খাইছে, সুদখোর মা বাবাকে দেখাইয়া দাও, তাদের কপালে লাথি মেরে মেরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে অবশেষে আমরাও জাহান্নামে চাপ দিব। বাঁচা কোনো ভয় নেই। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس سورة আমি পাঠ করলাম نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের দিন ওই সন্তান এই সুদখোর মা বাবাকে আল্লাহর কাছে মামলা করে জাহান্নামে পাঠাবে। হালাল খাইয়া হালাল খাই সুদ পর্যন্ত করি, আমি যে মুমিন আল্লাহর কাছে যেন মুমিন বলে পরিচয়টা দিতে পারি, আমি যে মুসলমান আল্লাহর দরবারে যেন আমি